ওরে যার যেভাবে মরণ লেখা যায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়, যার যেভাবে মরণ লেখা যায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়। আপনি এই পাশে বলে মনে হয় হেরা সহজ ও মননে হ্যাঁ একদিন আসরের নামাজ পড়ে বসিয়া জুমারি গো হ্যাঁ ওরে এসব আলাপ করে তারা আসাব সাইজনায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়। ও মনরে হ্যাঁ ওরে আবু বকর উসমানে বলে কার বিবি নামাজ পড়ে, হ্যাঁ আবু বকর উসমানে বলে কার বিবি নামাজ পড়ে, সেই দিন ফরজত আলী পড়িলেন লজ্জায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়। ও মনরে ওরে ভাতে মাঝে নামাজ পড়ে আলী তারা জানতে পারে, হ্যাঁ লজ্জিত হইল আলী সোনার মদিনায়, আলী মনে মনে করলেন ধারণা আজ রাত্রে আর ঘুমাইব না, আলী মনে মনে করলেন ধারণা আজ রাত্রে আর ঘুমাইব না, দেখি বিবি গুপ্ত নমাজ পরে কোন জায়গায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়। ও মনরে ওরে আপনার ডেরাতে গিয়া চুপ করিয়া রইলেন শুয়া, হ্যাঁ জাগিয়া না শব্দ করে হায়, ঠিক যখন রাত্রি দুপুর হলো সুপে সুপে রাসুল গেল, হ্যাঁ যখন রাত্র দুপুর হলো সুপে সুপে রাসুল গেল, তক্তকানি লামাইল গরের দরজায়, হ্যাঁ তক্তকানি লামাইয়া রাসুল গেলেন চলিয়া, তক্তকানি লামাইয়া রাসুল গেলেন চলিয়া, হ্যাঁ। ইশারা দিয়া ফাতে মারেও লাগায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়, যার যেভাবে মরণ লেখা যায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়। হ্যাঁ ও মনরে হ্যাঁ ওরে ফাতেমা জাগিত হইয়া দেখিলেন সাহিয়া, হ্যাঁ। নূরের একটি তক্তকারা ঘরের দরজায়, যখন নূরের তক্তয় আইলো ফাতেমা দেখিতে পাইলো, হ্যাঁ বাপ বেটি তারা দুইজন তক্তে চলে যায়, হুম তক্ত যখন টেনশন নেতে আলী ধরলেন পায়াতে, তক্ত যখন টেনশন নেতে আলী ধরলেন পায়াতে, সঙ্গে সঙ্গে আলীও চলে যায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়, যার যেভাবে মরণ লেখা যায় রে সোনার মদিনায়, যার যেভাবে মরণ লেখা যায়। ও মনরে হ্যাঁ ও
ওরে মসজিদের একসাথে নিয়া তক্তকানি লামাইয়া হ্যাঁ। বাপ বেটি তারা দুইজন মসজিদে চলে যায়। মসজিদের ভিতরে গিয়া দরজা লাগাইলেন গিয়া, ঠিক। মসজিদের ভিতরে গিয়া দরজা লাগাইলেন গিয়া, ফরজত আলী সেথায় ঘুরে নামাজ দেখবার দায় রে সোনার মদিনায়। যার যেভাবে মরণ লেখা যায় ও মনরে, ওরে বহু চেষ্টায় আলী করিয়া নমাজ দেখবার না পাইয়া মসজিদে দুটি সুলাক করলো হায়। সুলাক দিয়া দেখেন চাইয়া রাসুল গেছেন সিজদা দিয়া, হ্যাঁ। সুলাক দিয়া দেখলেন চাইয়া রাসুল গেছেন সিজদা দিয়া। সেদিন জোড়া জোড়া রাসুলের আলাদা ভাবে যায় রে সোনার মদিনায়। যার যেভাবে মরণ লেখা যায় ও মনরে। আবার যখন রাসুল গেছেন সিজদা দিয়া দেখিলেন সাহিয়া, হ্যাঁ। সেদিন মুমের মতন রাসুলের অঙ্গ গলে যায়। যখন এই কাণ্ড হলো দিনের রাসুল কষ্ট পাইল, যখন এই কাণ্ড হলো দিনের রাসুল কষ্ট পাইল, হাত উঠায়া দোয়া করলেন কুদারি দরগায়। আমার মসজিদে যে জন কইরাছেন সোলাক, হ্যাঁ। সেই সোলাক করুক যেন খুদায় তাহার কলি যায় রে সোনার মদিনায়। যার যেভাবে মরণ লেখা যায় ও মনরে, ওরে যখন এই কাণ্ড হলো ফরজত আলী জানতে পাইলো, হ্যাঁ। যখন এই কাণ্ড হলো ফরজত আলী জানতে পাইলো, মাফ করেন গো শ্বশুর বাবা দরিয়া আপনার পায়। ওরে আবেদে বললেন বর্ণনা রাসুল বলে মাফ হবে না, আবেদে বললেন বর্ণনা রাসুল বলে মাফ হবে না। তোমার হাসেন হুসেন আর থাকবে না এই দুনিয়ায় রে সোনার মদিনায়। যার যেভাবে মরণ লেখা যায়, যার যেভাবে মরণ লেখা যায় রে সোনার মদিনায়। যার যেভাবে মরণ লেখা যায়। সবাই ভালো থাকবেন। আমার কাকার জন্য সবাই দোয়া করবেন। আমার কাকা মুরব্বী মানুষ, রাত্রে বসে আমরা দুজন কথা করতেছি যে আরো দুজন ভাই বেড়াতে আইছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ দোয়া করব। আমার লাগি একটু দোয়া কর ভাই। আমার কাকা লাগি গানটা বিশেষ করে শোনাইলাম দোয়া করবেন। বাহু। অনেক কষ্ট করে গান গাইছে, উনি গান গায় না তো, তা আমি আমার অনুরোধে উনি গান গাইছে। উনি আমার একজন প্রিয় মানুষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাদাকে ধন্যবাদ, দাদাকে ভেরি ভেরি থ্যাংক ইউ। ভেরি ভেরি থ্যাংক ইউ।